হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ইসরায়েলের ওপর কতগুলো তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। যারা স্কুলে পরীক্ষা হয়ে গেছে তাদের জিকের জন্য এটা দেখতে পারো, উপকারে লাগবে। কারণ বর্তমানে গাজা এবং প্যালেস্টাইনের মধ্যে যে কনফ্লিক্ট চলছে তার কন্টেস্টেও কিন্তু এগুলি প্রশ্ন আসতে পারে, এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য নিজেদের প্রস্তুত করছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তাহলে শুরু করা যাচ্ছে একবারে। দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল, ইসরায়েলের ছবি দেখতে পাচ্ছ বাঁদিকে। দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল হচ্ছে কি আমরা জানি জেরুজালেম। ইট ইজ ইসলাম থার্ড, এটাও জেনে রাখবে তোমরা যে এটা হচ্ছে ইসলামের তৃতীয়তম হোলিয়েস্ট সাইট অফ মুসলিম। ইট ইজ ইসলামস থার্ড হোলিয়েস্ট সাইট and home to the আলাক্স মার্কস। এটাতে আলাক্স মার্কসে হচ্ছে খুবই ধর্মীয় একটি জায়গা মুসলিমদের জন্য, এবং একই সাথে জেরুজালেমে যিশু খ্রিস্ট জন্মেছিলেন সেই হিসেবেও কিন্তু এই ডোমটি ইসরায়েল এই জেরুজালেমটা নিয়ে কিন্তু ডিসপিউট। তাহলে ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম বা ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম। ইসরায়েলের মেডিটেরিয়ান সি আছে বাঁ দিকে, একটু পরেই তোমাদের ম্যাপটা দেখাচ্ছি। মেডিটেরিয়ান সি বাঁ দিকে, সেই মেডিটেরিয়ান সি এর ছবি। দ্য কারেন্ট পপুলেশন কত ইসরায়েলের? 9,23,000 9,23,7,172 9,23,07,172 হচ্ছে এর লোক সংখ্যা, এর পপুলেশন ডিসেম্বর 1623-তে যা গণনা করা হয়েছিল সেই হিসাবে প্রায় 9 কোটির ওপর লোক এখানে বসবাস করেন পপুলেশন। এবার ম্যাপটা তোমাদের দেখাচ্ছি। এইটা হচ্ছে তোমার সিরিয়া, যে হলুদ রঙের যে জায়গাটা দেখা যাচ্ছে, আমি লাল পেন দিয়ে যেটা জায়গাটা দেখাচ্ছি, এইটা হচ্ছে কিন্তু ইসরায়েল। তার নেবারিং কান্ট্রি কি কি আছে আমরা দেখতে পাচ্ছি। ইসরায়েলের ডান দিকে আছে জর্ডান, আচ্ছা ওপর দিকে আছে লেবানন, উত্তরের দিকে আছে লেবানন, আচ্ছা নিচের দিকে আছে ইজিপ্ট, আর আছে সিরিয়া, উত্তরের দিকে সিরিয়াও আছে। তাহলে উত্তরের দিকে সিরিয়া আর লেবানন, ডান দিকে হচ্ছে জর্ডান, এবং নিচের দিকে হচ্ছে মানে দক্ষিণ দিকে ইজিপ্ট, এবং বাঁ দিকে মেডিটেরিয়ান সি। এটি হচ্ছে তা ইসরায়েলের চতুর্সীমা। এটা একটা সিনাগগের ছবি। সিনাগগ অফ ইসরায়েল। দ্য সিনাগগ ইজ দ্য জুডাইজম, যারা জুডাইজম বা জুইস কালচারে বিশ্বাস করে, এটা তাদের প্রার্থনা সভা। ইট ইজ দ্য কমিউনিটি হাউস অফ ওয়ার্শিপ, সবাই মিলে যেখানে আমরা যেমন মন্দিরে প্রার্থনা করি, বা মুসলিম যারা আছেন তারা মস্ক বা মসজিদে প্রার্থনা করেন, সেরকম এদেরকে বলা সিনাগগ। যারা ইসরায়েলি মানুষ আছে তারা এতে প্রার্থনা করে থাকেন। দুটো ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, এবারে ইসরায়েল গঠন হলো কবে থেকে? দ্য রিলিজিয়াস অ্যাফিলিয়েশন অফ দ্য ইসরায়েলি পিপল বা ইসরায়েলি পপুলেশন অ্যাজ 2022। আচ্ছা, পপুলেশন কত ইসরায়েলের মধ্যে? জুইসদের পপুলেশন হচ্ছে 73.6% হচ্ছে জুইস পিপল এখানে বাস করেন। এছাড়া 18.1 হচ্ছে মুসলিম, 1.9 হচ্ছে খ্রিস্টান কমিউনিটির লোক, আর 1.6 হচ্ছে ডাচ কমিউনিটির লোক। The remaining 4.8 included faith such as Samaritanism এবং বাহাই। দেখো এই বাহাই কথাটা আমি একটুখানি ক্যাপিটালে লিখেছি এই কারণে, যারা দিল্লিতে গেছো তারা লোটাস টেম্পল হয়তো নিশ্চয়ই দেখেছো।
এই লোটাস টেম্পল কিন্তু এই বাহাই কমিউনিটি দ্বারা তৈরি। এই বাহাই কমিউনিটি কিন্তু ইসরায়েল থেকে এসে ভারতবর্ষে এসে বাহাই কমিউনিটি এই লোটাস টেম্পলটা দিল্লিতে খুবই দেখার জায়গা, দেখার মতো জায়গা, সেটি তারা তৈরি করেছেন এই মন্দিরটি। আর এই যে বাঁদিকে দুটি ছবি, এটা হচ্ছে ওল্ড জুইশ পিপল, যারা পূর্বতনের আগেকার দিনে জুইশ পিপল ছিল। আর এটা বর্তমানে কত উন্নত দেশ হয়ে গেছে ইসরায়েল, বর্তমানে জুইশরা এরকম। এই জন্য পাশাপাশি দুটো ছবিকে আমি রেখেছি। The total areas of the state of Israel is 22,146.45 স্কোয়ার কিলোমিটার। তাহলে 22,145 স্কোয়ার কিলোমিটার হচ্ছে ইসরায়েলের মোট এরিয়া। আর যদি মাইলে দেওয়া হয় তাহলে 8,630 স্কোয়ার মাইল। এই ইসরায়েলের মধ্যেই কিন্তু দেখো এই যে গাজা স্ট্রিপ যেটাকে বলা হয়, যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, এই গাজা স্ট্রিপ আর ওয়েস্ট ব্যাংক, এইটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক। গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাংক, এই দুটো জায়গা কিন্তু মুসলিম অধ্যুষিত জায়গা। এবার ইসরায়েল কিভাবে এস্টাবলিশ করলো, কত সালে ইসরায়েল হিসেবে দেশ হিসেবে তার নাম করলো। On the May 14th, 1948, the State of Israel was established, marking the end of the British rules in Palestine. তার প্যালেস্টাইনদের ওপর আগে কারা রাজত্ব করতো না? ব্রিটিশরাই রাজত্ব করতো। আমাদের দেশের মধ্যে ব্রিটিশরাই সেখানে রাজত্ব করতো। 14ই মে 1948, আমরা 47-এ স্বাধীন হয়েছি, আর প্যালেস্টাইনরা স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে 14ই মে 1948, তার পরের বছর। ডিভাইড ডেভিড বেন গুইনার্ন, the head of the Jewish agency, proclaimed the establishment of the state of Israel. তা ইসরায়েল এই দেশটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ডেভিড বেন গুইনার্ন 1948 সালে, স্বাধীনতার পর। বর্তমানে ইসরায়েলের ছবি দেখো, অসাধারণ ছবি। US President Henry S. Truman recognized the new nation on the same day. তাহলে এই যবেই এই দেশটি স্বাধীন হলো ব্রিটিশদের কাছ থেকে, সেই একই দিনেই 14ই মে 1948 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী, ব্রিটিশ বলছি, আমেরিকান প্রধানমন্ত্রী এস ট্রুম্যান কিন্তু এই দেশটিকে রেকগনাইজ করেছিল। এবং হিব্রু ইজ দ্য কান্ট্রিজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিব্রু ভাষা বেশ শক্ত ভাষা, কঠিন ভাষা, পুরাতন ভাষা, বহু পুরাতন ভাষা হিব্রু। এটা দেখা যাচ্ছে একটা পুরনো বাজারও, ছবিটাও দেখা যাচ্ছে। Hebrew is the country's official language, but modern Hebrew is the main medium of life in Israel now. তাহলে মডার্ন হিব্রু কিছু হয়েছে, হিব্রু ভাষা যে মূল হিব্রু ভাষা থেকে খানিকটা মডার্নাইজ, কিছুটা সরল হয়ে এসছে, যেটাকে বলছে মডার্ন হিব্রুজ। সেই মডার্ন হিব্রুজ কিন্তু এখন ইসরায়েলের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচিত। The official currency of Israel is shekel. সেকেল হয়তো মনে রাখার চেষ্টা করবে যারা পরীক্ষা দেবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তাই ইসরায়েলের কারেন্সিকে, অফিসিয়াল কারেন্সিকে সেকেল বলে। ইসরায়েল শহরটা কত সুন্দর দেখো, বাঁ দিকে ছবি দেখাচ্ছে। The main river is the Jordan River. তাহলে ইসরায়েলের প্রধান নদী হচ্ছে জর্ডন নদী, যেটা উত্তর থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, জর্ডন রিভার।
Now permanently 5,000 Jews live in India today. তাহলে বর্তমানে ভারতবর্ষে 5,000-এর মতন এই জুইশ পিপল বা জুইশ পিপল ইন্ডিয়াতে রয়েছে। তাদের সংখ্যা এখন 5,000, আগে আরো বেশি ছিল, ক্রমশ মাইগ্রেট হতে হতে এখন 5,000 এসে ঠেকেছে। তাহলে ইসরায়েলের মানুষ কিন্তু এখানেই তাদের গোড়াপত্তন বলা যেতে পারে এই সমস্ত মানুষের, এখানেই তারা রয়ে গেছেন। বর্তমানে তাদের সংখ্যা 5,000। তারা প্রেয়ার করছেন, আর তাদের মাথায় দেখবে একটা ছোট্ট করে টুপি থাকে, প্রত্যেকের মাথায় দেখো ছোট্ট করে টুপি রয়েছে। ধর্মকোট, দ্য ধর্মকোট ভিলেজ, এটা হয়তো অনেকেই জানো না তোমরা। ধর্মকোট ভিলেজ নোন অ্যাজ দ্য মিনি ইসরায়েল অফ হিমাচল প্রদেশ, এটা মানালি ডিস্ট্রিক্টে অবস্থিত। এই ধর্মকোট জায়গাটি প্রচুর ইসরায়েল পিপল যারা সৈন্যবাহিনীতে কাজ করে, ইসরায়েলের সৈন্যবাহিনীতে কাজ করা হচ্ছে মাস্ট প্রত্যেকটা ছেলে এবং মেয়ের জন্য কিছু বছরের জন্য। তারা যখন সেখান থেকে রিটায়ারমেন্ট নেয়, সেই রিটায়ারমেন্ট নেওয়ার পর প্রচুর মানুষ কিন্তু এই ধর্মশালা, এই হিমাচল প্রদেশের ধর্মকোট জায়গাটিতে, যেটা মানালি জায়গাতে অবস্থিত, মানালি জেলায় অবস্থিত, কত সুন্দর পাহাড় দেখো, এইখানে এসে তারা কিন্তু বসবাস করেন এবং বেশ দীর্ঘদিন ধরেই বসবাস করেন। এটাকে ওই জন্য বলা হয় মিনি ইসরায়েল এই জায়গাটার নাম। তাহলে ধর্মকোটের নাম হচ্ছে মিনি ইসরায়েল, ধর্মকোট ভিলেজটার নাম। এর নিচে আছে ধর্মশালা। দেখো জুইশ পিপল ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে। ইট ইজ দ্য অনলি ভিলেজ অফ দ্য স্টেট উইথ এ জুইশ কমিউনিটি সেন্টার, চারবাদ হাউস। This is famous for dim lit restaurant and cheap homestay. হোমস্টে এবং রেস্টুরেন্টের জন্য কিন্তু এই গ্রামটি, যেটা গ্রাম বলছি আমরা, এই গ্রামটি কিন্তু খুবই পপুলার হয়েছে। এবং দেখো কত ইসরায়েলি মানুষ স্বাধীনভাবে ঘোরাঘুরি করছে আমাদের দেশে, এই ধর্মকোট জেলায়। ধর্মকোটে, এটি মানালি জেলায় অবস্থিত, হিমাচল প্রদেশের। আর এর প্রাকৃতিক শোভা অসাধারণ, প্রাকৃতিক শোভা। দেখো ইসরায়েলি পিপল কেমন আমাদের এখানে ক্ষেতের ওপর ঘোরাঘুরি করছে। ধর্মকোট ভিলেজ ইন মানালি অফ হিমাচল প্রদেশ, এটা হিমাচল প্রদেশের ভেতরে অন্তর্গত ধর্মকোট, আগেই বলেছি। The castle is another village in Israel where Israel people like to stay. তাহলে ক্যাসল হচ্ছে আরেকটি জায়গা, এটা অতটা পপুলার না হলেও ইসরায়েলদের কাছে, ইসরায়েলি পিপলের কাছে, কিন্তু এই ক্যাসল জায়গাটি, যেটা এটিও মানালি ডিস্ট্রিক্টে অবস্থিত, এই ক্যাসলে অসাধারণ তার দৃশ্য, সিনিক বিউটি অসাধারণ। এখানেও কিন্তু প্রচুর জুইশ পিপল বাস করেন বা কিছুদিনের জন্য এসে থাকেন। দেখো সমস্ত জুইশ পিপল রয়েছে, একটা রেস্তোরাঁ বা দেখা যাচ্ছে, বা কফি শপ বা কফি বার এরকম দেখা যাচ্ছে। তখন জুইশ পিপলরা এখানে কিন্তু সবাই বসে রয়েছেন। দ্য মোস্ট ইসরায়েল কাম টু হেয়ার বিকজ অফ দ্য সিনারিক বিউটি অ্যান্ড এনজয় দ্য উইড, মানে মারিজুয়ানা, এরা নেশা ভাঙ করে যদি যারা আর কি, তারা কিন্তু এখানে বেশি আসা পছন্দ করেন। ক্যাসলে মারিজুয়ানা কিন্তু এক ধরনের উত্তেজক পদার্থ যা সেবন করা হয়। ক্যাসলের ছবি দেখো, কত সুন্দর ছবি ক্যাসল। More than 50,000 Israelis visited India in 2018. 2018 সালে নথি অনুযায়ী 50,000 ইসরায়েলি ভারতে এসেছে এবং সেরকমভাবেই
ভারতবর্ষ থেকে ইসরায়েলে বেড়াতে গেছে বা অন্য কোনো কাজে গেছে 70,000 ভারতীয়। 70,000 ভারতীয় টুরিস্ট ভিজিটেড ইসরায়েল ডিউরিং দিস ইয়ার। তার মানে ইসরায়েলের সাথে ভারতবর্ষের মানুষের যাতায়াত প্রচুরই আছে। এটা ওরা এইভাবে প্রার্থনা করে, ইসরায়েল পিপল এইভাবে প্রার্থনা করে। More than 1,000 years after Abraham, the prophet Moses led the Israelis out of Egypt after being enslaved for hundreds of years. 100 বছর দাসত্ব করার পর মোজেস, তাদের প্রফেট হচ্ছে মোজেস। যেমন শিখেদের প্রফেট হচ্ছে গুরু নানক, খ্রিস্টানদের প্রফেট হচ্ছে যীশু খ্রিস্ট। ঠিক সেরকম ভাবে আব্রাহাম মানে জুইশ পিপলদের প্রফেট হচ্ছেন মোজেস। এটা ভারতীয় জুইশ যারা রয়েছে, ভারতীয় the synagogue, এই একটু আগেই বলছিলাম, synagogue is the in Judaism is a community house of worship, আগেই বলেছি, that serves as a place of liturgical service, মানে জনকল্যাণমূলক কাজ করা হয় এখান থেকে, অ্যাসেম্বলি অ্যান্ড স্টাডি। এখানে বিভিন্ন পুস্তক আছে, সেইগুলো ইসরায়েলি মানুষরা এসে পড়াশোনা করেন, ধর্ম পুস্তক বা অন্যান্য ধরনের পুস্তক। এবং এখানে এসে এরা থাকেনও বটে, এখানে থাকেনও, এবং কিছু পাবলিক সার্ভিসও এখান থেকে করে থাকেন। এটি হচ্ছে ভারতীয় জুইশ। দেখাই যাচ্ছে সেই সমস্ত মহিলাদের, বা যিনি পড়াচ্ছেন তিনি হচ্ছেন ধর্মগুরু। বোন অফ কন্টেনশন, এটা নিয়ে কিন্তু ইহুদিদের মধ্যে জেরুজালেমকে নিয়ে কিন্তু যত সমস্যা। এটি কার? এটি গাজা মুসলিমদের জন্য না জুইশ পিপলদের জন্য? উভয়েরই কিন্তু এটা পবিত্র স্থান। দ্য ডিসপিউট ওভার দ্য স্পেসিফিক এরিয়া অফ দ্য ল্যান্ড what used to be the mandatory Palestine area. The Palestinians and Israelis both claimed, তার মানে কতগুলো কমন জায়গা আছে, যেটা বললাম জেরুজালেম, কিছুগুলো কমন জায়গা নিয়ে কিন্তু উভয়ের মধ্যে ডিসপিউট, মানে কয়েকশো বছর ধরেই চলে আসছে এই একই জায়গাকে নিয়ে। দুটো গোষ্ঠী দাবি করছে এটা তাদের নিজেদের জায়গা। সেরকমই একটি হলো জেরুজালেম। এই ডোমটা দেখাচ্ছি জেরুজালেম ডোম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক এবং কমেন্ট দেবে। তো ভালো থাকবে সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক এন্ড কমেন্টস এন্ড সাবস্ক্রাইব প্লিজ।